ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস ও তার স্ত্রীর প্রায় ১০০ কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান মিলেছে। সেই সাথে শত শত কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের প্রমাণও পাওয়া গেছে। এই অভিযোগে তাপস ও তার স্ত্রীর বিরুদ্ধে পৃথক ২ মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। জুলাই বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে নাটকীয় পরিবর্তন ঘটেছে বাংলাদেশের রাজনীতিতে। ১.৫ যুগের সাজানো গোছানো সংসার ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন ক্ষমতাচ্যুত শেখ হাসিনা। এরপর অন্তর্বর্তী সরকার দেশের দায়িত্ব নেওয়ার পর একে একে বেরিয়ে আসছে আওয়ামী লীগের এমপি মন্ত্রীদের দুর্নীতি, লুটপাট ও নানা অপকর্মের তথ্য। শেখ পরিবারের অন্যতম সদস্য শেখ ফজলে নূর তাপস শেখ হাসিনার ক্ষমতা বলে আওয়ামী রাজনীতিতে শক্ত অবস্থান করে নেন তিনি। নির্বাচিত হয়েছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রও। ৫ আগস্টের পর গোপনে দেশ ছাড়েন তাপস। এবার তাপস ও তার স্ত্রী আফরিন তাপসের প্রায় ৮০ কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশন। প্রমাণ মিলেছে ৬১৫ কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের। এই অভিযোগে তাপস ও তার স্ত্রীর বিরুদ্ধে পৃথক ২ মামলা করেছে দুদক। ৫ জানুয়ারি দুদকের উপপরিচালক মনিরুল ইসলাম ঢাকার সমন্বিত জেলা কার্যালয়ে মামলাগুলো দায়ের করেন। দুদকের অভিযোগপত্র অনুযায়ী মেয়র পদে থাকাকালীন ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মাধ্যমে তাপস তার জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৭৩ কোটি ১৯ লাখ টাকার সম্পদ অর্জন করেছেন। ২০১৩ থেকে ২০২৪ সালের মধ্যে তার ২৭টি ব্যাংক হিসাবে ৫৩৯ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন হয়েছে। এর মধ্যে ৩০৪ কোটি টাকা জমা এবং ৩৩৪ কোটি টাকা উত্তোলন করা হয়। এছাড়া ৫,১৭,০০০ মার্কিন ডলারের লেনদেনের অভিযোগ রয়েছে তাপসের বিরুদ্ধে। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। দুদকের অভিযোগপত্রে উল্লেখ করা হয়, তাপসের সহায়তায় তার স্ত্রী আফরিন তাপস ৬ কোটি ৪০ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন। তার ৯টি ব্যাংক হিসাবে ৭০ কোটি টাকার লেনদেন হয়েছে। পাশাপাশি ৩,৯৫,০০০ মার্কিন ডলারের অস্বাভাবিক লেনদেনের বিষয়টিও উল্লেখ করা হয়েছে। দুদক অভিযোগ করেছে, আসামিরা দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪-এর ২৭-এর ১ ধারা, মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২-এর ৪-এর ২ ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫-এর ২ ধারা লঙ্ঘন করেছেন। দুদকের তদন্তে উঠে এসেছে, মেয়র থাকাকালীন সময়ে তাপস টেন্ডার, ইজারা, নিয়োগ সহ বিভিন্ন কার্যক্রমে আত্মীয় স্বজন ও সিন্ডিকেটের মাধ্যমে শত শত কোটি টাকা আত্মসাৎ করেছেন। অভিযোগ রয়েছে, ডিএসসিতে দুর্নীতির মাধ্যমে তিনি ৮৭৯ জনকে নিয়োগ দিয়ে কয়েকশো কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। আরিফ হাসান, এটিএন নিউজ।